যে তার জন্ম হয়েছে এমন পরিবারে, এমন তো অবস্থায় যে তার পিতা ছিল না। তার কি পিতা ছিল? পিতা মারা গেছে। মানুষ সাধারণত বাবা মার স্পর্শে বড় হয়ে ওঠে, অথচ রাসূলুল্লাহ যে মহামানবকে আল্লাহ পাঠিয়েছেন এমন অবস্থায় তার জন্মের কতদিন আগে তার পিতা মারা গেছিল? 6 মাস আগে। কতদিন আগে? জন্মের 6 মাস আগে পিতা মারা গেছে। আরবের রেওয়াজ ছিল জন্মের পরে সন্তানদেরকে দুধ পানের জন্য অন্য গোত্রে দেওয়া হতো। এটাকে মর্যাদার বিষয় মনে করা হতো। সন্তানকে দুধ পান করানোটা সেই সমাজের মানুষ অপমান বোধ মনে করত যাদের অর্থ সম্পদ আছে, এবং নিজের সন্তানকে অর্থের বিনিময়ে অন্য গোত্রে দুধ পানের জন্য পাঠানোকে সম্মানের বিষয় মনে করত। সেই দৃষ্টিভঙ্গি থেকে রাসূলুল্লাহকে অন্য গোত্রে হালিমাতুস সাদিয়ার কাছে দেওয়া হয়। আমরা জানি হালিমাতুস সাদিয়া যে গোত্রের সাথে এসেছিলেন সেই গোত্রের সবাই বাচ্চা পেয়েছে মক্কা এসে, কিন্তু হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী কোনো বাচ্চা পান নাই। কারণ তাদের যে উটে এসেছেন উটের জীর্ণশীর্ণ অবস্থা এবং তাদের সার্বিক অবস্থা দেখে কেউ বাচ্চা দিতে চায় নাই। তারা একবার রাসূলুল্লাহকে দেখে গেছেন, এই বাচ্চাটার পিতা নাই এ কথা শোনার পরে তারা আর নিতে চান নাই। কারণ পিতা বেঁচে থাকলে পরে আর্থিক আয় থাকে, সন্তানের দুধ পান করানো কেন্দ্রিক অর্থ সম্পদ পাওয়া যায়। পিতায় যখন নাই তখন তো পিতা থাকা বাচ্চাদের মতো খরচ আদি পাওয়া যাবে না, সেজন্য তারা নিতে চান নাই। যখন মক্কা ঘুরে আর কোনো বাচ্চা পান নাই, দ্বিতীয়বার এসে খালি হাতে ফিরে না যে রাসূলুল্লাহকে নিয়ে যেতে রাজি হয়েছে। তিনি বর্ণনা করছেন যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিলেন তার আগ মুহূর্তে তাদের পালে যে দুম্বাগুলি ছিল এগুলির ওলানে দুধ ছিল না। তারা যে উটের পিঠে চড়ে এসেছিলেন তার জীর্ণ শীর্ণ ছিল, ভালো মতো হাঁটতে পারছিল না। তিনি যে দলে এসেছেন সেই দলের পিছনের কাতারে এসেছেন এবং যাওয়ার সময়ও পিছনের কাতারেই ছিলেন। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দণ্ডক নেওয়ার পরে তাদের পালে যে দুম্বাগুলি ছিল তিনি খেয়াল করছিলেন যে কোনো হিসাব মিলে না, কোনো অঙ্কে মিলে না, এরকমভাবেই তাদের দুম্বাগুলির ওলানে দুধ বৃদ্ধি পেয়েছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে নেওয়ার পরেই তারা প্রথমবারের মতো তাদের সন্তানদেরকে এবং নিজেরা এই দুম্বার দহন করে এবং তাদের পশুপাল দহন করে পেট পুরে দুধ খেতে পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ওই সময় মানুষের খাবার বলতে কি ছিল? ওই আমাদের দেশে যদি বিবেচনা করি তাহলে ছাগল দহন করে বা গরু দহন করে যে দুধ পাওয়া যায় এই দুধটাই ছিল খাবার, আর কোনো খাবার ছিল না। মানুষের অসহায়ত্বের মাত্রাটা আপনার বোঝাতে চেষ্টা করছি যে কেমন অসহায় সমাজের মানুষও আল্লাহর রাস্তায় ব্যয় করার প্রতি আগ্রহী ছিল, সেটা বোঝানোর জন্য তিনি কথা বারবার আনছেন। তিনি যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন যাচ্ছিলেন সে সময় তিনি বলছেন আসার সময় পিছনের কাতারে গেলেও যাওয়ার সময় তিনি দেখছেন অলৌকিকভাবে তার যে উটটা জীর্ণ শীর্ণ ছিল, হাঁটতে পারে না, সেই উট সেই মেষপাল দলের সবাইকে ছেড়ে সামনের কাতারে চলে এসেছে। সুবহানাল্লাহ। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার পরে হালিমাতুস সাদিয়া উপলব্ধি করলেন যে যেহেতু তাদের পরিবারে কোনো বারাকা ছিল না, এই যে মানে অকল্পনীয় বারাকা দেখা যাচ্ছে, সম্ভবত এই বাচ্চাটা ব্যতিক্রম কিছু হবে। তিনি লক্ষ্য করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছোট ছেলে দন্তক নিয়ে এসেছে হালিমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়ার নিজেরও একটা সন্তান ছিল। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এক স্থান থেকে দুধ পান করতেন, উভয় স্থান থেকে দুধ পান করতেন না, যেটা সাধারণত কোনো বাচ্চার বৈশিষ্ট্য হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় তার বাড়িতে এত বেশি বারাকা দেখা দেয়, এত বেশি বারাকা দেখা দেয় যে সাধারণত 2 বছর হয়ে গেলে পরে বাচ্চাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু তিনি 2 বছর হওয়ার পরে ফিরিয়ে না দেওয়ার জন্য বায়না ধরেন এবং মোটামুটি একটা বয়স উপনীত হওয়া পর্যন্ত নিজের কাছেই রেখে দেন। তার পরিবারে এই ধরনের বারাকা তিনি লক্ষ্য করছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুধ মা তাকে তিনি অসামান্য সম্মান করেছেন। লাইটটা অফ করে দেবেন, লাইটটা কেন আলো হবে।
অসামান্য সম্মান দিয়েছেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরেও মাঝে মধ্যে হালিমাতুস সাদিয়া যে দু একবার এসেছেন, সাহাবীদের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ উঠে দাঁড়াতেন, নিজের গায়ের চাদর বিছিয়ে দিতেন এবং হালিমাতুস সাদিয়াকে বসতে দিতেন, অসামান্য সম্মান প্রদর্শন করতেন। সেই সময়ও, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়েছেন, যে সময় তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এবং মদিনার রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এনেছেন, এমতা অবস্থায়ও তিনি কি করতেন? এই মহিলাকে সম্মান করতেন, এভাবে সম্মান করতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যে নবুয়তের প্রাথমিক যুগে তিনি কি করতেন? এলাকা ছেড়ে যে নির্জন প্রান্তের অবস্থান করতেন, তার উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সম্বন্ধে তার যথার্থ ধারণা অর্জন করার জন্য, তার কি করণীয়, সমাজের জন্য কি করণীয়, এই জন্য তিনি নির্জনে কি করতেন? অবস্থান করতেন। আমরাও সমাজে বসবাস করি, সমাজের জন্য, এলাকার ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে আমাদের দায়িত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে 6 মাস মতপার্থক্য আছে বা 40 দিন মতপার্থক্য আছে যে তিনি হেরা গুহায় অবস্থান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর সম্বন্ধে সঠিক ধারণা অর্জনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য এই যে একাকী অবস্থান করেছেন, এটা হচ্ছে একটা সুন্নাহ। এটা কি? একটা সুন্নাহ। আমাদেরও কর্তব্য সমাজ নিয়ে চিন্তা ফিকির করা, সমাজের মানুষের নৈতিক পরিবর্তন নিয়ে চিন্তা করা এবং সেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন থেকে প্রথম ওহী অবতীর্ণ করলেন জিবরাইল আমিনের মাধ্যমে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের 5টা আয়াত অবতীর্ণ করা হলো। রাসূলুল্লাহ বিশাল ভয় পেয়ে গেলেন। হেরা গুহায় গেছেন, নির্জন প্রান্তরে গেছেন, তার সামনে বিশাল দেহের একজন লোক এসেছে। কয়েকদিন যাবৎ ভীতিকর অবস্থা পার হচ্ছে, তাকে এসে বলছেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়েন। বিশাল দেহের মানুষ, দেখে মনে হচ্ছে যে তার পা জমিনে, মাথা আসমানে ঠিকই আছে, বিশাল দেহের লোক। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে 600টা দানা দিয়েছেন। কয়টা দানা দিয়েছেন? 600টা দানা দিয়েছেন। কতটা দানা দিয়েছেন? 600টা। তিনি তার এক ডানার আঘাতে জর্ডান ইসরায়েল সীমান্তে যে ডেড সি আছে, মৃত সাগর আছে, যে জায়গায় লূত নবীর কলম ছিল, তিনি তার এক ডানার আঘাত ব্যবহার করেছিলেন। মাত্র এক ডানা ব্যবহার করে জমিনের নিম্নাংশকে উপরে তুলে ছেড়ে নিক্ষেপ করেছিলেন এবং সেটা কি হয়ে গেছে? বিশাল একটা হ্রদ রূপায়িত হয়েছে। এই বিশাল ক্ষমতাবাহী ফেরেশতার 600 দানা আছে। এই বিশাল ফেরেশতা তার সামনে দাঁড়ানো, তাকে বলছেন, ইকরা, আপনি পড়েন। তিনি বলছেন, মা না বিকরি, আমি পড়তে জানি না বা পড়তে পারি না। 3 বার বলেছেন। এরপরে তাকে বুকে জড়িয়ে ধরেছেন। এরপর রাসূলুল্লাহ নিজেই পড়তে পেরেছেন। সুবহানাল্লাহ। এই যে ভীতিকর অবস্থা পার করে এসেছেন তিনি। এরপরে তিনি যে সময় বাড়িতে এসেছেন, তিনি তার স্ত্রীকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও। তিনি ভয় পেয়েছেন, ভয়ে গায়ে জ্বর এসে গেছে। তিনি বলছেন যে আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও। তার স্ত্রী তাকে চাদর দিয়ে ঢেকে দিচ্ছেন এবং বলছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা। আমাদের মা বোনের শিক্ষা নেওয়ার জায়গা এখানে। স্বামী ভয় পেয়ে বাড়ি এসেছেন। তিনি 6 মাসই হোক আর 40 দিনই হোক বাড়িতে থাকেন না, বাইরে অবস্থান করেন। বাড়ির হাট বাজার দেখাশোনা নিশ্চয়ই সে সময় তিনি ভালোভাবে করতে পারার কথা না, কারণ তিনি বাড়ি ছেড়ে আছেন। আপনার স্ত্রীর কাছে যদি 40 দিন বাড়ি থেকে দূরে থেকে এসে বাড়িতে এসে বলেন যে আমাকে ঢেকে দাও, আমাকে চাদর আবৃত্তি করে দাও, আমার জ্বর এসেছে, সাধারণত আমাদের স্ত্রীরা ভালো আচরণ না করারই কথা, ঠিক না? তিনি 40 দিন বা 6 মাস অবস্থান করেছেন। এ সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে খাবার দিয়ে আসতেন। দীর্ঘ সময় অতিবাহিত করেছেন, তার পিছনে শ্রম দিয়েছেন। স্বামী এসে তাকে বলছে যে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তিনি স্বামীর সাথে কোনো খারাপ ব্যবহার করেননি। তিনি বলছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা। স্বামীকে আশ্বস্ত করছেন, অভয় দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। তিনি তাকে বোঝাচ্ছেন যাতে ভয় পেন না। তিনি বলছেন যে লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করতে পারে না। কারণ কি?
ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন। আপনি কি রাখেন? আত্মীয়তার বন্ধন অটুট রাখেন, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, কেউ বোঝা বহন করতে পারে না, তার বোঝা বহন করে দেন। কেউ হয়তো আউর পাড়া দিতে পারছে না, আপনি আউর পাড়া দিতে পারেন, তার আউর পাড়া দিয়ে দেওয়া, এটা হচ্ছে মানুষের বোঝা বহন করার অন্তর্গত। কেউ কারোর বাড়ির কাজে আটকে গেছে, তার বাড়ির কাজে সহায়তা করা, এটা হচ্ছে মানুষের বোঝা বহনের অন্তর্গত। কেউ মাঠে কাজ করছে, ঠেকে গেছে, তাকে আগিয়ে দেওয়া, এই ধরনের মানুষের উপকার করাকেই আমরা সাধারণত বলতে পারি যে বোঝা বহন করা। যার অধিকার লুণ্ঠিত করা হয়েছে তার অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আপনি কাজ করেন। যে মানুষের মাঝে এই ধরনের বৈশিষ্ট্য আছে, আল্লাহ সেই মানুষকে অপমানিত করতে পারে না। তাহলে আমরা দেখছি যে রাসূলুল্লাহর স্ত্রীও তার সাথে কেমন আচরণ করছেন। তিনি 6 মাস হোক বা 40 দিনই হোক বাড়ি থেকে বাইরে থাকেন, প্রায় 1.5 মাইল 2 মাইল পথ অতিক্রম করা এবং বিশাল পাহাড়ের চূড়ায় উঠে তার খাবার দিয়ে আসতে হয়। বাড়িতে সন্তানাদি আছে, তিনি সেগুলিকে যথাযথভাবে দেখছেন না দীর্ঘদিন ধরে। এমন অবস্থায় স্বামীর সাথে কোনো খারাপ ব্যবহার না করে বরং স্বামীকে কি দিয়েছেন? অভয় দিয়েছেন, সাহস জুগিয়েছেন। এটা আমাদের মা বোনদের শিক্ষা নেওয়া উচিত এই জায়গা থেকে। রাসূলুল্লাহ যে সময় বেশ কিছু সময় অতিবাহিত হলো, তাকে তার কাছে অভিবাদন করা হলো। এমন অবস্থায় তিনি চাদর আবৃত ছিলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওহে চাদরে নিজেকে আবৃত করে রাখা ব্যক্তিত্ব নবী, কুম ফাআনযির, আপনি উঠেন, আপনার সম্প্রদায়কে কি করেন? আমার ব্যাপারে সতর্ক করেন, আমার কথা না মানলে তাদেরকে শাস্তি বিষয়ে ভয় প্রদর্শন করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার প্রতিপালকের বড়ত্ব বর্ণনা করেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখেন, অপবিত্র যেন না হয় সে জন্য সচেতনতা অবলম্বন করেন। ওয়া রুজুজা ফাহজুর ওয়ালা তামনু তাস্তাকসির, আপনি কি করেন? অনর্থক বাক্যালাপ, অনর্থক ঝগড়া বিবাদ ঝামেলা এগুলি এড়িয়ে চলেন এবং যে কোনো বিষয়ে খুব বেশি প্রত্যাশা করা থেকেও বিরত থাকেন। ওয়ারাব্বাকা ওয়ালিরাব্বিকা ফাসবির, এবং আপনার প্রতিপালকের উপরে ধৈর্য ধারণ করেন। এই সূরার বেশ কিছু আয়াত উত্তীর্ণ হয় এবং আল্লাহ বলেন সূরা শুআরার মধ্যে বলেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত দিতে বলেছেন। রাসূল সাল্লাম পৃথিবীর বুকে নেই, এটা তার উম্মার কাজ। এটা কার কাজ? এটা তার উম্মতের কাজ। তার উম্মতের সেই ব্যক্তি আলেম হোক বা আলেম না, একজন মুসলিম মাত্রই তার দায়িত্ব হচ্ছে আরেকজনকে করা, দ্বীনের দাওয়াত দেওয়া এবং বিশেষত নিকট আত্মীয়দেরকে দ্বীনের দাওয়াত দেওয়া। নিজের ভাই, নিজের বাবা, নিজের মা, নিজের বোন, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের ছেলে, এদেরকে কী করা? দ্বীনের দিকে নিয়ে আসা, এটা সবার আগে দায়িত্ব। রাসূলুল্লাহকে তার নিজের সম্প্রদায়কে দাওয়াত দিতে বললে পারে তার সম্প্রদায়ের ক্ষেত্রে তার গ্রহণীয়তা কেমন ছিল। আমরা দেখছি রাসূলুল্লাহ পাহাড়ের উপরে উঠলেন একদা, উঠে তিনি বললেন, ইয়া বানি ফিহির, আরবের প্রচলন ছিল যে পাহাড়ে উঠে কেউ কোনো ঘোষণা দিলে পারে সবাই সে তার কাছে যে ঘোষণা শুনত। কারণ পাহাড়ের চূড়ায় উঠে কোনো ঘোষণা দেওয়া মানে তিনি কোনো বিষয়ে সতর্ক করতে চাচ্ছেন, কোনো বিষয়ে এলাকার মানুষকে বার্তা দিতে চাচ্ছেন, যেটা সবার জানা জরুরি। এজন্যই কেউ পাহাড়ে উঠত এবং পাহাড়ে উঠলে সবাই তার কথা শুনত। তিনি পাহাড়ে উঠে বললেন, ইয়া বানি ফিহির, ইয়া বানি আবদিন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, এভাবে তিনি বিভিন্ন সম্প্রদায়কে ডাকতে থাকলেন। এরপরে বললেন, আর আইতুম লাউ উখবিরতুকুম আন্না খাইলান বিল ওয়াদি ইয়াসফু হাদাল জাবাল তুরিদু আন তুগাইয়িরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। তিনি বললেন, আমি তোমাদের সাথে দীর্ঘ 40 বছর সময় অতিবাহিত করছি, তোমরা আমাকে চেনো। আমি যদি বলি যে এই যে পাহাড়ে আমি দাঁড়িয়ে তোমাদেরকে ডাকলাম, এই পাহাড়ের পিছনেই অশ্বারোহী বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? 40 বছর বয়সী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্যতা সমাজে কেমন ছিল?
তারা বলল ক্বালু নাম, আমরা দীর্ঘ 40 বছর তোমাকে দেখছি। তুমি পাহাড়ে দাঁড়িয়ে যদি বলো পাহাড়ের পিছনে কোনো অশ্বারোহী বাহিনী আছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাহলে তোমার কথা আমরা বিশ্বাস করব। এই ধরনের বিশ্বাস ছিলেন তিনি সে সমাজে। তিনি বললেন ওয়ালাম তুকাযযিব মা'ানা আবাদান, তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছরে তুমি একবারের জন্য আমাদের সামনে মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী নাযারতু লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, রাসূলুল্লাহ বললেন আমি অশ্বারোহী বাহিনীর ভয় তোমাদের প্রদর্শন করতে চাচ্ছি না, বরং তার চাইতেও ভয়াবহ শাস্তি তোমাদের জন্য অপেক্ষমান আছে যদি তোমরা আমার কথা না মানো, সেই শাস্তির ভয় তোমাদেরকে দেখাচ্ছি। ইন্নামা মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলির রাইল আদুই, তিনি বললেন আমার এবং তোমাদের মাঝে পার্থক্য হচ্ছে কোনো একজন ব্যক্তি তার জাতির রাখাল হয়ে, তার জাতির পথ প্রদর্শক হয়ে শত্রু বাহিনী থেকে তাদেরকে ফেরানোর চেষ্টা করছে। ফানতালাকা ইরাব্বিহা আহলাহু খাশিয়া আন ইয়াসবিকাহু ফাজআলা ইউনাদি ইয়া সাবাহাহু, ফলশ্রুতিতে সে কি তার জাতিকে বাঁচানোর জন্য ওহে আমার সম্প্রদায় তোমরা এইদিকে যাও, এই করো, এভাবে সতর্ককারী ব্যক্তি যেমন তার জাতিকে বাঁচানোর জন্য সতর্ক করে, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর পথে আসার জন্য সতর্ক করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর যাকে মানুষ আলামিন বলেছে, সেই মানুষের এই কথা কি মক্কার মানুষ মেনে নিয়েছিল? মেনে নেয়। তারা রাসূলুল্লাহকে ধিক্কার জানানোর চেষ্টা করেছে, আবু লাহাব রাসূলুল্লাহকে কঙ্কর নিক্ষেপ করেছে এবং তারা বলতে চেয়েছে তোমার ধ্বংস হোক, তুমি লাত মানাত উজ্জাকে অপমান করেছো, এভাবে তারা রাসূলুল্লাহকে অপমান করার চেষ্টা করেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মিথ্যা না বলেও, সারা জীবন মিথ্যা ধারে কাছে না যেও, যখন তিনি তার জাতিকে সত্যের দাওয়াত দিয়েছেন তখন তার জাতির বিরোধিতা করেছে। আমাদেরও বিরোধিতা মানুষ করতে পারে, এটাকে স্বাভাবিক মনে করা কর্তব্য, কিন্তু আমরা দাওয়াতই দিই না। আমরা দাওয়াত দিই? দাওয়াত দিই না। দাওয়াতের কোনো মানসিকতা আমাদের মাঝে নেই। আমাদের মাধ্যমে আমাদের ছেলে মেয়েরাই পরিবর্তন হয় না। আমরা দেখছি আমাদের বাচ্চারা ক্লাস 3-4 পড়ে, আমাদের মেয়েরা এখন হাফ প্যান্ট পরে। ক্লাস 3-4 পড়া মেয়ে বাচ্চা হাফ প্যান্ট পরবে কেন? পুরুষ বাচ্চার আগে মেয়ে বাচ্চার কাপড় লম্বা হওয়ার কথা। পুরুষ বাচ্চা 3-4 বছরে 3/4 পরে, আর মেয়ে বাচ্চা 8-9 বছরেও আন্ডার প্যান্টের মতো প্যান্ট পরে। এটা কেমন কথা হবে? আমাদের লজ্জা, আমাদের শালীনতা কোথায় কোথায় গিয়ে ঠিক আছে? সেগুলো আমাদের সচেতন করা উচিত। এগুলি দিনের দাওয়াত দেওয়া উচিত, দিনের বিষয়ে মানুষকে সচেতন করা উচিত। সমেত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন মানুষ সহজভাবে নিয়েছে তা না, নেয় নাই। কেমন ছিল অবস্থা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যার বিয়ে দিয়েছিলেন আবু লাহাবের 2 ছেলের সাথে। আল্লাহর নবীর 2 মেয়ের বিয়ে দিয়েছেন কার সাথে? আল্লাহর নবীর 2 মেয়ের বিয়ে দিয়েছিলেন আবু লাহাবের 2 ছেলের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাবের 2 ছেলে আল্লাহর নবীর 2 মেয়েকে তালাক দিয়েছিল। কি করেছিল? তালাক দিয়ে দিয়েছিল, যে মুহাম্মদের মেয়েদের তালাক দিয়ে দিই, সে আমাদের দেবদেবীকে অপমান করেছে। আমরা যদি মানুষকে দিনের দাওয়াত দিই, আমাদের মেয়েদেরকে কি কেউ তালাক দিবে? এরকম সম্ভাবনা আছে কি? নাই, সম্ভাবনা নাই। কিন্তু আমরা দিনের দাওয়াত দিই না। হজের সময় তারা রাসূলুল্লাহকে জাদুকর বলে এমনভাবে বোঝাতো যেন এলাকার সব মানুষ তাকে তাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রুপ করে। আমরা যদি মানুষকে দিনের দাওয়াত দিই, কেউ নামাজ পড়ে না, নামাজ পড়তে বলি, কেউ দাড়ি রাখে না, তাকে দাড়ি রাখার জন্য বলি, কারোর স্ত্রী বোরকা পরে না, মেয়ে বোরকা পরে না, তাদের জন্য বোরকা পরে সেজন্য যদি বলি, কেউ খ্রিস্টান এনজিওতে সময় দিচ্ছে, খ্রিস্টান এনজিওর প্রতিষ্ঠানে বাচ্চাকে পড়াচ্ছে, তাদেরকে যদি আমরা সতর্ক করি, তাহলে পারে কি এই সমস্যাগুলি পড়ার কোনো সম্ভাবনা আমাদের আছে? নাই। কিন্তু আমরা তা করছি না। রাসূলুল্লাহর ব্যাপারে তারা পাগল হয়ে গেছে। মুহাম্মদ এটা রটাতে থাকে এমন ভাবে যে মানুষেরা আল্লাহর নবীকে এই মনে করে দেখতে আসে, হজে আসা মানুষেরা
যে এত ব্যাপক মানুষ যাকে পাগল বলছে, সেই পাগলটার কারিশমাটা একটু দেখে আসে। এবার আল্লাহ নবীকে মানুষ তাচ্ছিল্য করার চেষ্টা করছে মক্কার কাফেরেরা। নবুয়তের ৪র্থ বছরে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন আল্লাহ নবী। পরিবেশ এত ভয়াবহ ছিল, প্রথম ৩ বছর তিনি নবুয়তের কোনো দাওয়াত প্রকাশ্যে দেওয়ার সাহস করতে পারেন না। আমরা যদি মানুষকে দিনের দাওয়াত দিই, আপনি একজন মহিলা মানুষ হিসেবে যখন কারোর সাথে বসেন, তখন তাকে দিনের দাওয়াত দেওয়াটা আপনি একজন মহিলা হিসেবে আপনার কর্তব্য। বাড়ির অনেক বিষয়ে আপনার কথা হচ্ছে, স্বামী কি বাজার করেছে, ছেলে কোন ক্লাসে পড়ছে, মেয়ে কোন কলেজে পড়ছে, মেয়ের জামাই কেমন, হাজার গল্প হলেও আপনার সাথে যার সাথে গল্প হচ্ছে সে নামাজ পড়ে কিনা, সে আজ কোরআন শরীফ পড়েছে কিনা, সে ২-৪টা আয়াতের অনুবাদ পড়েছে কিনা, এগুলা খোঁজ নেওয়া অথবা এগুলা নিয়ে উৎসাহ দেওয়া আমাদের হয়ে ওঠে না। চায়ের মোড়ে আড্ডা দিতে বসে আমরা রাজনৈতিক গল্প করতে খুব ভালোবাসি। এখন কারা ক্ষমতায় আছে, কারা ক্ষমতায় যাবে, কোন নেতা কী বললো, কোন ছাত্র কী করলো, ডাকসুতে নির্বাচন হবে কিনা, আমরা রাজনীতিবিদ হয়ে বসি। অথচ আসরের সময় আমরা কয়জন আসরের নামাজ পড়লাম, বা আমরা কে নামাজ পড়ি কে নামাজ পড়ি না, বা নামাজের বিধিবিধান কে জানি বা কে জানি না, আমরা যারা বসেছি এবার কে কে বছরের জাকাত দিলাম, কে কে দিই নাই, এসব বিষয়ে নসিহতমূলক কোনো কথা আমাদের জবান দিয়ে বের হয় না। কিন্তু আমাদের এটা কর্তব্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ৩ বছর গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দিতে পারেননি। যাই হোক, আমরা আর আলোচনা বাড়াবো না, আবার আমরা অন্য জুমায় কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে